এসকেপ। আজকে একটা নতুন ভিডিও শুরু করা যাক। যেমন আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা সিকিম ঘুরতে যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য ছিল খুব অল্প টাকার মধ্যে ঘুরে আসা। তো সেই অনুযায়ী আমরা গ্যাংটক কীভাবে পৌঁছালাম সবটা আমি ডিটেইলড আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি তারা একবার নিশ্চয়ই দেখবেন। আশা করি যারা সিকিম যাওয়ার কথা ভাবছেন অথচ বাজেট খুব অল্প, তাদের জন্য খুব উপকার হবে। আজকে আমরা গ্যাংটক থেকে কীভাবে ইস্ট সিকিম মানে ছাঙ্গু লেক বাবা মন্দির, নিউ বাবা মন্দির কীভাবে ঘুরতে গেলাম সবটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যারা ভবিষ্যতে যাবেন তাদের জন্য আশা করি খুব উপকার হবে। ইনফরমেশন যতটা আমরা নিজেরা গ্যাদার করেছি ততটাই আপনাদের দেওয়ার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক। তো আমরা ছাঙ্গু লেক বাবা মন্দির যাওয়ার জন্য একটা ওয়াগন আর বুক করেছিলাম। আমরা সেটা সিকিম যাওয়ার আগেই মানে বাড়ি থেকেই বুক করেছিলাম বাই ফোন। তো সেই মতন ঠিক সকাল 8:30 নাগাদ ড্রাইভার আমাদের হোটেলের সামনে চলে আসে। আমরা রওনা দিয়েছিলাম ওয়াগন আর করে। আমাদের ভাড়া পড়েছিল 2200 টাকা টোটাল যাতায়াতের ভাড়া। এখানে মাথাপিছু ভাড়া হয়নি, আমাদের 2200 টাকা লেগেছিল ছাঙ্গু লেক বাবা মন্দির এটা গিয়ে ফিরে আসতে। ড্রাইভার খুব ভালো ছিল। আমি ড্রাইভারের নাম, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কোনো দিনও সিকিম গেলে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তবে হ্যাঁ, আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম তো সেই সময় একটু সব কিছু একটু কম দামে পাওয়া যায়, যেমন গাড়ি ভাড়া, হোটেল চার্জ একটু হলেও কম পাওয়া যায়। যেমন সিজনের টাইমে, যেমন এপ্রিল মে মাস বা পুজোর সময় এই মাসগুলো একটু ভাড়াটা হাই থাকে। সেই সময় হয়তো 2200 টাকায় নাও হতে পারে, সেই সময় হয়তো 2500 বা 2600 বা 3000 টাকা অবধিও লাগতে পারে। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, ছাঙ্গু লেক বাবা মন্দির এগুলো যাওয়ার জন্য আগে সিকিম গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিতে হয়। তো সেটার জন্য 100 টাকা মাথা পিছু খরচ হয়। তো সেটা তোমরা যে ড্রাইভারের সাথে যাবে সেই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে সেই ড্রাইভারকে পেমেন্ট করে দিলে সেই ড্রাইভারই তোমাদেরকে সেই পাসটা করিয়ে এনে দেবে। একটা পাস করাতে হয়, সেটার জন্য আধার কার্ডের জেরক্স, 1 কপি ছবি এবং 100 টাকা পার হেড খরচ হয়। তো সেটা আমাদের ড্রাইভারই করে এনে দিয়েছিল, কারণ আমরা শুনেছিলাম সেটার জন্য অনেক সকাল থেকে, অনেক ভোরবেলা থেকে সেটার জন্য লাইন দিতে হয়। তো আমাদের ড্রাইভার আমাদেরকে সেটা করে দিয়েছিল। যারা আজ থেকে 6-7 বছর আগে সিকিম গিয়েছিলে বা ছাঙ্গু লেক বা বাবা মন্দির গিয়েছিলে, তারা যে রাস্তাটা দিয়ে গিয়েছিলে সেই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, মানে ট্যুরিস্টদের জন্য। সেখান দিয়ে শুধু মিলিটারিরা যাতায়াত করে কোনো ইমার্জেন্সিতে। এখন যে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা নতুন করা রাস্তা। সেই রাস্তাটা বেশ বড় রাস্তা, দুটো গাড়ি পাসিং খুব সুন্দরভাবে হয়ে যায়। এখনও রাস্তা তৈরির কাজ চলছে, খুব সুন্দর রাস্তা। সেই পুরনো রাস্তাটি এখন আর ব্যবহার করা হয় না ট্যুরিস্টদের জন্য। निकाला भी नहीं, वो जगह से गिरा पूरा। उन लोग का फैमिली लेके आया था घुमाने के लिए, पूरा फैमिली के साथ में स्पीड करके चला गया। उल्टे में बर्फ पूरा गिर गया था ना रास्ता पे, स्लिप होके चला गया।
पूरा बच्चे এখানে ভাইয়া আমাদের বলছিলেন যে আমরা আসার কিছুদিন আগে এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে একটা পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে। रास्ता में कितना बड़ा ऐसा पत्थर गिरा है, डूब लगने का। তোমরা এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সবটাই মিলিটারি ক্যাম্প। এখানে কোনো জনবসতি অ্যালাউ করা হয় না সিকিম গভর্নমেন্টের তরফ থেকে। এখানে সব মিলিটারিরা থাকে, যেহেতু এটা অনেকটা উঁচুতে আর কিছুটা গিয়েই যেহেতু চীনের বর্ডার, তাই জন্য এটা পুরোটাই মিলিটারি ক্যাম্প। এগুলো সবটাই মিলিটারি ক্যাম্প। ওই যে পাশের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরনো রাস্তা, যেটা দিয়ে আগে ছাঙ্গু লেক বাবা মন্দির যাওয়া হতো। এখন সেই রাস্তাটা অনলি মিলিটারিরা ব্যবহার করেন, জনসাধারণের জন্য বর্তমানে আমরা যে রাস্তাটাতেই যাচ্ছি সেই বড় রাস্তাটা বানানো হয়েছে। এখানে রাস্তার ধারে তোমরা কিছু দোকান পেয়ে যাবে। যদি তোমাদের কখনো খিদে পায় জার্নির পথে, তাহলে তোমরা এখানে খাবার খেতে পারবে। মোমো, ম্যাগি মাস্ট ট্রাই করা উচিত সিকিমে আসলে। দারুণ টেস্ট, দারুণ খেতে, আর ঠান্ডার মধ্যে তো অসাধারণ লাগবেই। কিছু সোয়েটার্সের দোকান দেখতে পাবে, তোমরা সে পারলে শপিংও করতে পারো। এইভাবে বরফের সৌন্দর্য অনুভব করতে করতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম ছাঙ্গু লেকের কাছে। ঠিক ছাঙ্গু লেক গাড়ি পার্কিং একটু দূরে করতে হয়, সেখান থেকে হেঁটে গেলেই ছাঙ্গু লেক দেখতে পাওয়া যাবে। তো আমরা সেখানে অল্পক্ষণ দাঁড়িয়ে আমাদেরকে দাদা নিয়ে গেছিলো ঠিক উপরটাতে। উপর থেকে এটা ছাঙ্গু লেকের ভিউ, আর যেহেতু রোদ পুরো ঝাঁ চকচকে রোদ উঠেছিল, তাই জন্য পুরো স্পষ্ট ছাঙ্গু লেক দেখা যাচ্ছিলো। ওই যে দূরে তোমরা লেকটা দেখতে পাচ্ছ সেটা ছাঙ্গু লেক। চারি সাইডে খুব সুন্দর লাগছিল, বরফের মাঝখানে একটা লেক। অসাধারণ দৃশ্য, খুব রেয়ার দেখা যায় এত উঁচু থেকে, যেহেতু ধরো সূর্যের আলো না উঠলে ঠিকঠাক এত ক্লিয়ার ভিউ দেখা যায় না। তো উই আর দ্য লাকি ওয়ান। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, যারা প্রথমবার যাচ্ছ তাদের জন্য বলি, যেহেতু প্রথমবার যাচ্ছ, পাহাড়ের অতটা হাইটে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হতে পারে, সেই জন্য চকলেটস অ্যান্ড পপকর্ন অবশ্যই সঙ্গে করে নিয়ে যেও। তো আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বাবা মন্দির, অর্থাৎ নিউ বাবা মন্দিরের দিকে। রাস্তায় হালকা হালকা মেঘলা হয়ে আসলেও যখন আমরা পৌঁছলাম ঠিক বাবা মন্দিরের সামনে, তখন ওই জায়গাটা পুরোপুরি রোদ ছিল, স্পষ্ট ভিউ দেখা যাচ্ছিল চারিদিকটায়, তবে হালকা বরফও দেখতে পাচ্ছিলাম। বাবা মন্দিরের ঠিক ঢোকার রাস্তাটা, এটা হচ্ছে বাবা মন্দিরের গেট। এই গেট দিয়ে বাবা মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এখন আমরা আস্তে আস্তে ভেতরে ঢোকার পরে এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের ঘর, যেখানে তার জুতো, তার বিছানা, তার ড্রেস সমস্ত কিছু রাখা ছিল। এইটি হচ্ছে তার ঘর। এখানে তার চেয়ার, তার টেবিল, তার গান সমস্ত কিছু এখানটাতে রাখা রয়েছে। এইটা হচ্ছে মন্দির, তাকে পুজো করা হয় এখানটাতে। বাইরে প্রসাদও বিতরণ করা হয়, আমরা প্রসাদও নিয়েছিলাম।
এইটা বাবা মন্দির থেকে ঠিক বাইরের ভিউটা। সামনেই একটা বিশাল বড় ভারতের তিরঙ্গা টাঙানো ছিল। আর ঠিক এর উল্টোর ঢালের পাহাড়টাই হচ্ছে চীন। ভারত আর চীনের প্রায় বর্ডার বলতে পারো। এখানে শুধু মিলিটারি ছাড়া আর কোনো মানুষের বসতি পাওয়া যায় না। বাইরেটা চরম ঠান্ডা। যারা যাবে তারা মানে ঠান্ডার ভালো রকম প্রোটেকশন নিয়ে অবশ্যই যাওয়ার, সাথে করে চকলেট আর পপকর্ন নিতে অবশ্যই ভুলো না। কারণ যারা নতুন যাচ্ছ, যাদের পাহাড়ে যাওয়ার অভ্যেস নেই, তাদের শ্বাসকষ্ট হতে পারে। এই হলো আমাদের মোটা, ইনি হলেন আমাদের করে এই যে রিমি। यहाँ पे मोटा है और मैं हूँ, पर बैक कैमरा नहीं कर सकती। वेदर इज टू मच। एडवेंचर हो गई तो চলে আয়, হ্যাপি লাগছে। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর জলের আওয়াজ, অসাধারণ একটা অনুভূতি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে নামচি রাভাংলা।